দাদা হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, তয়শা সাহেব কিবলা, পীর বাঙ্গাল হুজুর, ওনারা যদি না আসতেন আজকে হাজার হাজার যুবক ইহুদি নাসারাদের কালচারে আসক্ত হয়ে, অনলাইনে আসক্ত হয়ে আজকে অনলাইন জুয়া, অনলাইন গেম, ব্যাটিং, অনলাইনে বলে বলে জুয়া, এগুলোতে আজকে মগ্ন হয়ে আসক্ত হয়ে যেত। তাদেরকে সেটা থেকে রক্ষা করেছে এই তরিকত। ঠিক কিনা জোরে কথা বলেন। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে একটা বড় জিনিসের অভাব, সেটা হলো সবর। ঠিক কিনা বলেন তো? ধৈর্য। তারা মুহূর্তে মুহূর্তে ডিসিশন চেঞ্জ করে, তারা মুহূর্তে মুহূর্তে এইম চেঞ্জ করে ফেলে, হঠাৎ করেই এই ট্র্যাক থেকে ওই ট্র্যাকে চলে যায়। কিন্তু কোরআন বলছে সূরা কাহাফ আয়াত নম্বর 28, ওয়াসবির, তুমি সবর করো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তুমি সবরের সাথে থাকো। নফসাকা, তোমার আত্মাকে, তোমার অস্তিত্বকে ধৈর্যের সাথে কানেক্টেড রাখো। মাআল্লাযীনা, ওই ব্যক্তিদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যা যারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর দেখানো পথে চলতে থাকে, যাদের জিন্দেগিতে প্রতিটা কদমে যারা মনে করে যে কোই দেখে না দেখে খোদা দেখ রাহা হ্যায়, আমাকে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছে, এমন ব্যক্তির সাথে তুমি রিলেশন তৈরি করো, কানেক্টেড হও এবং ধৈর্যের সাথে ওনার সাথে তুমি লেগে থাকো। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এখন আপনি এই ব্যক্তি পাবেন কোথায়? বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আমি বলি যে আমার বাবা মা, আমার দাদা দাদি, বা আমাদের এখানে যারা আছে, আমাদের পূর্বপুরুষ হয়তো কোথাও একটা সিজদা দিয়েছিলেন যেটা আল্লাহ কবুল করেছেন। হয়তো কোন এক দোয়াতে তাদের চোখের পানি পড়েছিল, যেই দোয়ার বিনিময়ে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে এসেছেন। আমরা বড় খুশনসিব। আমি আপনাকে বলবো, আজকে আপনি পৃথিবীতে অনেক অলির কারামত শুনেছেন, অনেক অলির ঘটনা শুনেছেন, তবে সকাল সন্ধ্যা কিভাবে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয় তেমন আলোচনা শুনেছেন যে কজন অলির, তাদের মধ্যে আরেকজনকে আজকে আপনি অ্যাড করে নেন। তার নাম হলো সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। যদি বলেন হুজুর কিভাবে, আমি এই সফরে জেনেছি অথেন্টিক সোর্স থেকে। দাদা হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির প্রথম পরীক্ষা ছিল পীরের দরবারে নিজেকে মুরিদ হওয়ার যোগ্যতা। খাজা চরবির কাছে গিয়ে মুরিদ হওয়ার যে যোগ্যতা, ওনার কোনো অভাব ছিল না। উনি হাফেজ ছিলেন, উনি আলেম ছিলেন, উনি বিজনেসম্যান ছিলেন, উনি আওলাদে রাসূল ছিলেন। এরপরে ওনাকে একটা পরীক্ষা দিতে হয়েছে সবরের। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবর। মাই ডিয়ার ইয়াং জেনারেশন, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড। সবরের মূল্য কতটুকু আপনি একটু খেয়াল করেন। আপনি আপনার আব্বা আম্মার কথায় পাহাড়তলি বাজার থেকে 10 কেজি চাউল নিয়ে আসতে পারেন না, হেঁটে আপনাকে রিকশাতে, সিএনজিতে আসতে হয়। এখানে আপনার আসতে আধা কিলো পথ হবে না এই জায়গা। অথচ যার নাম আমি উচ্চারণ করলাম, যিনি জামিয়ার প্রতিষ্ঠাতা, আমি তৈয়ব শাহ রহমতুল্লাহর কাছে আসতেছি, ওনার জীবনে একটা আশ্চর্য সবর হলো, উনি 12 বছর লাকড়ি বোঝাই করে পাহাড়ের চূড়া থেকে খাজা চরবির দরবারে 2.5 মণ লাকড়ি নিয়ে গেছেন। এতটুকুতে শেষ না, এই লাকড়ি নিতে যাওয়ার সময় আর আসার সময়
যাওয়ার সময় 15 পারা কোরআন শরীফ পড়েছেন, আসার সময় 15 পারা কোরআন শরীফ পড়েছেন। যেতে আর আসতে এক খতম করে কোরআন তিলাওয়াত করা ওনার পীর মুর্শিদ ওনাকে এটা দায়িত্ব দিয়েছেন। তুম ऐसा वैसा नहीं आओगे, आते वक्त 15 पारा पढ़ के आओगे, जाते वक्त 15 पारा पढ़ के जाओगे। আমি দুইটা জিনিস শুধু আপনাদেরকে যুবকদেরকে দিতে চাই আজকে এই মাহফিল থেকে, একটা সবর আর একটা হলো তাওয়াদু, আমিত্বকে বিলীন করে দেওয়া, অহংকারকে মাটির সাথে মিশিয়ে ফেলা। मैं कुछ नहीं हूं, শ্রীকুট দরবারে এই দুইটা জিনিস আপনি নেন আছে, সবর। তো আরো কি সবর করেছেন? আমি পীরে বাঙ্গাল হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর দাদা হুজুর বাংলাদেশ में कैसे जाता था? पीरे बंगाल हुजूर बोलें साबिर शाह किबला मुद्दजिल्लुल आली बोलें तकरीबन 60 किलोमीटर पैदल चलना पड़ता। श्रीकुटेर पहाड़ থেকে 60 किलोमीटर 60 माइल 60 किलोमीटर মানে 50 মাইলের চেয়ে বেশি উনি পায়ে হেঁটে রেল স্টেশন পর্যন্ত আসতেন। তারপরে ট্রেনে উঠতেন, বোম্বে হয়ে দিল্লি হয়ে কলকাতা হয়ে বাংলাদেশে আসতেন। তখন ওনার বয়স 100-র উপরে। একটু জোরে বলেন আপনি সুবহানাল্লাহ, জোরে বলেন। সবর সবর। এরপর আপনি যদি বলেন তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমি বলবো দাদা হুজুরের সবরের বিশাল একটা গিফট। উনি যে ব্যবসা ছেড়ে দিয়েছেন পীরের খেদমত করার জন্য, উনি দ্বীনি খেদমত রহমানিয়া মাদ্রাসা যেটা চৌহর শরীফে আছে, খাজা চৌরবির বানানো, ওই মাদ্রাসার কাজের জন্য ব্যবসা করে যত সম্পদ এনেছেন খচ্চরের উপর বোঝাই করে সব দিয়ে দিয়েছেন। যা কিছু উনি সবর করে ধৈর্য ধরে পীর ওনার পীরকে রাজি করেছেন, ওনার পীরের দেওয়া সবচেয়ে দামি গিফট যেগুলো উনি পেয়েছেন। আমরা কেউ পীরের দরবার থেকে এক প্যাকেট বিরিয়ানি পেয়ে খুশি হয়ে যাই, কেউ এক প্যাকেট কি বলবো গরুর গোশতের একটা বক্স পেয়ে খুশি হয়ে যাই, কেউ এক বোতল পানি পড়া পেয়ে খুশি হয়ে যায়। আর খাজা চৌরবি খিজরি আলবী তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে খাজা শ্রীকুটিকে স্পেশাল গিফট দিয়েছেন। সেই গিফটের নাম হলো সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ। কারণ কেউ আসে আর কাউকে পাঠানো হয়। আমরা এসেছি আর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে স্পেশালি পাঠানো হয়েছে। আমি জানি না আমার ছোট ভাই নিজামী বলেছে কিনা, আমি জামিয়ার মাঠে বলেছি এই হাদিস। আপনারা যারা ছিলেন গত উরসে, তুমি কি বলেছো এটা? ইন্নাল্লাহা ইয়াবআসু, আল্লাহ প্রেরণ করেন, আমার নবীর সাথ করছেন, লিহাযিহিল উম্মতি, এই উম্মতের জন্য, আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন, প্রত্যেক 100 বছরের মাথায় মাথায়, মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা আল্লাহর দ্বীনকে সংস্কার করবে, তাদেরকে বাংলায় বলা হয় সংস্কারক, আরবিতে মুজাদ্দিদ, ইংরেজিতে রিফর্মার। কি বলা হয়? রিফর্ম। তারা রিফর্ম করবে, তারা নতুন কোন ট্র্যাক বানাবে না, নতুন কোন রোড সৃষ্টি করবে না। তারা আল্লাহর দেওয়া, নবীজির দেখানো, সাহাবায়ে কেরামের দেখানো, আলে রসুলের, আহলে বাইতে রসুলের দেখানো যে রোড, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাস্তা জান্নাতের গেট পর্যন্ত, ওই রাস্তায় কোনো ময়লা হলে, আবর্জনা হলে, কোথাও ভেঙে গেলে, বাতিল কোন আক্রমণ করলে, ওনারা ওনাদের জ্ঞান দিয়ে, ওনাদের বেলায়ত দিয়ে, ওনাদের জ্ঞান দিয়ে, একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে, ওনাদের রুহানি পাওয়ার দিয়ে ওই রাস্তার আবর্জনা দূর করে মানুষের জন্য রোডকে সোজা করে দেবে। ওনাদেরকে বলা হয় মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদের যে লিস্ট, প্রথম শতাব্দীর মুজাদ্দিদের নাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। দ্বিতীয় ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় ইমাম নাসাই, চতুর্থ ইমাম বাইহাকি, পঞ্চম ইমাম গজালি, ষষ্ঠ ইমাম ফখরুদ্দিন রাজি,
গৌসুল আজম জিলানী, সপ্তম ইমাম তকিউদ্দিন সুবকি, অষ্টম ইবনে হাজার আসকালানি, নবম জালালউদ্দিন সুয়ুতি, দশম মুল্লা আলী কারি, 11তম শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দেদে আলফে সানি, 12তম মুহিউদ্দিন ঔরঙ্গজেব, 13তম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, 14তম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, আর 15তম শতাব্দীর মুজাদ্দিদের নাম হলো আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। স্পেশাল, ভেরি স্পেশাল প্লিজ। আমি পৃথিবীর কোথাও বোধহয় এই ডিজাইনের দরবার আপনি দেখবেন কিনা সন্দেহ আছে। মাজার বললে, দরবার বললেই ওখানে মোমবাতি থাকবে, আগরবাতি থাকবে, চাকচিক্যতা থাকবে, হুজুম থাকবে, মানুষজনের একটা দৌড়ঝাঁপ থাকবে, দান বাক্স থাকবে, অনেক কিছু থাকার কথা। এগুলো না থাকলে আমরা মনে হয় যে এটা কি মাজার, এটা কি দরবার। আমি শ্রীকুট শরীফে গিয়ে দেখলাম, ভাই আপনি কি বলবেন, আমিত্বকে আপনি কোথায় লুকাবেন, আপনি কিসের অহংকার করবেন, যেখানে সিনেটর অফ পাকিস্তান পীর বাঙ্গাল, যার ইনভাইটেশন লেটার যেখানে যেখানে দেখিয়েছি এয়ারপোর্টে সেলুট মারতে বাধ্য হয়েছে, ওনাকে আমি দেখেছি ফজরের নামাজে আজান দিতে। মাই ডিয়ার ইয়াং জেনারেশন, আমি আপনাকে বলছি, জিনার পিছে 70 লাখ মানুষ জুলুসের দিন ঘুরে, উনি যদি এমন হয়, ওনার বাবার অবস্থা কেমন ছিল? তৈয়ব, অতি পুত পবিত্র। একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহের, পরিচ্ছন্ন, সাবের, ধৈর্যশীল। এই যুগের প্রজন্ম তৈয়ব শাহর মতো পীরকে লোড নিতে পারবে না। ওনার যেই লেভেলের উনি হাস্তি ছিলেন, ওনার মুরিদ হওয়ার মতো অ্যাবিলিটি ছিল নূর মোহাম্মদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। ওনার মুরিদ হওয়ার মতো অ্যাবিলিটি ছিল উজিল আলী সওদাগর। ওনাকে মেইনটেইন করার মতো মুরিদ হিসেবে অ্যাবিলিটি ছিল শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে মেইনটেইন করার মতো তাকত ছিল আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের, আনোয়ার সাহেবের, এখন যারা আছেন মুরব্বীরা। তয়ের শাহ সাহেব কিবলার মতো হাস্তিকে মুরিদ হিসেবে আমাদের মেইনটেইন করার অ্যাবিলিটি নাই। আমাদেরকে আল্লাহ দয়া করে সাবের শাহকে দিয়েছেন। উনি অনেক কিছু আমাদেরকে ছাড় দেন, ওনারা সব দেখেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি এমন এক পীরের মুরিদ, এমন এক পীরের দরবারে আছেন, যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে উনি শ্রীকুটের পাহাড়ে বসে সিসি ক্যামেরার মতো আপনার টোটাল জিন্দেগি উনি দেখেন। এই অ্যাবিলিটি ওনারা অর্জন করেছেন অনেক অনেক রিয়াজত করে। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তো ওই জাত। উনি মুজাদ্দিদ। আমি কেন বললাম মুজাদ্দিদের যে শর্তগুলো আছে, মিরকাতুস সাউদ ইলা সুনানি আবি দাউদ, এই কিতাবে এসেছে যে মুজাদ্দিদকে 2টা শতাব্দী টাচ করতে হবে, হিজরি। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জন্ম 1336 হিজরি, ইন্তেকাল 1413 হিজরি। 2টা শতাব্দী উনি টাচ করেছেন। এরপর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি মুজাদ্দিদের আরেকটা শর্ত হলো আগের মুজাদ্দিদের সংস্কার যেগুলো, ওনার ব্যাপক প্রচার করবেন। আলা হযরতকে মাসলকে আলা হযরতের বলতে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বেসড অন দ্য ডক্ট্রিন অফ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি মাসলকের উপরে বানানো হয়েছে। পরবর্তীতে জামিয়াকে এই জায়গা পর্যন্ত আনার পিছে মসলকে আলা হযরতকে আরো মজবুত করে আরো ধারণ করার জন্য যিনি কাজ করেছেন উনি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। এরপর মুজাদ্দিদের আরেকটা শর্ত হলো, প্লিজ কনসেন্ট্রেট, ওনার এমন সংস্কার থাকবে
যেটা আনপ্যারালাল, যেটা অন্য কারোর সাথে মিলবে না, যেটার সাথে কেউ টক্কর দিতে পারবে না, টাক্কা দিয়ে ওটার সাথে ধাক্কা ধাক্কি করতে পারবে না, বরং ওটাকে সহযোগিতা করে ধন্য হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরকম সংস্কারের নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একটা সংস্কার গাউসিয়া কমিটি বাংলাদেশ, এরকম সংস্কার তরজুমানে আহলে সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সংস্কার হলো আজানের আগে সালাতুস সালাম, যেগুলোর সাথে টক্কর দেওয়া যাবে না। আজকের তরুণ প্রজন্মকে একদল বিভ্রান্ত করে স্যার, বলে যে এই দরবারের পীরের সোহবত নাই। ইদানিং আমাদের অনেক ছাত্রদেরকেও এই কথা বলে বলে মিসগাইড করছে যে আপনাদের পীর তো বছরে একবার আসে, সব সময় দেখি না, পীরের তো সোহবত থাকতে হয়, কাছে থাকতে হয়, আর কিছু খুঁজে না পেয়ে এখন এই লাইনে যাচ্ছে। আমরা উত্তর দেই, আমাদের দরবারের পীরের মুরিদ বানানোর মিশন হলো 2 নাম্বার। সেকেন্ড, আমাদের দরবারের পীরানের তরিকতের প্রথম লক্ষ্য উদ্দেশ্য ছিল আলেম বানানো। একটু জোরে বলতে হবে আপনাকে সুবহানাল্লাহ। এই দরবারের মূল স্লোগানটা হলো কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो। ঠিক কিনা বলেন 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 বলেন। এখন আপনি বুঝেন, যেখানে যেখানে দুনিয়ার যেখানে যেখানে বড় বড় খানকা আছে, পীরানের তরিকত উপস্থিত আছেন, সকলে আমাদের শ্রদ্ধেয় হক্কানি পীরগণ, যদি প্রত্যেক খানকার সাথে একটা আলিয়া মাদ্রাসা হতো, কামিল মাদ্রাসা থাকতো, তাহলে আজকে সুন্নিয়তের বিষয়টা ডিফারেন্ট কিছু হয় না। কেন? কারণ মুরিদরা পীরকে যখন সামনে পায়, পানি পড়া আর দোয়া নিয়ে চলে যায়। মাদ্রাসা করার কথা আর মাথায় ওনার টনি পেয়ে গেছে, বাস দোয়া, পীর সাহেব দোয়া করে চলে গেছে। কিন্তু আমাদের হুজুর কিবলারা, ওনাদেরকে যে যাবতীয়, উনি যদি কাছে থাকতো, হাদিয়া দিতাম না আমরা, হাদিয়া দিতাম, খাবার খাওয়াতাম, দাওয়াত দিয়ে নিয়ে যেতাম, কত কিছু না করতাম। এই টোটাল বিষয়টাকে স্যাক্রিফাইস করে দিয়েছেন। বলে 365 দিনে আমাদেরকে তোমরা সরাসরি দেখবা 10 দিন 12 দিন, বাকি 300 দিন আমাদেরকে দেখতে মন চাইলে জামিয়াকে দেখবা। বাকি 300 দিন আমাদেরকে দেখতে মন চাইলে তাইয়্যিবিয়াকে দেখবা, আমাদেরকে দেখতে মন চাইলে তাহেরিয়াকে দেখবা। নিজেদেরকে লুকিয়ে ফেলে, আমি আপনাকে বলেছি, এখানে আমিত্ব বিলীন করার দরবার এটা। আপনি অবাক হয়ে যাবেন যখন পীরে বাঙ্গাল সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী একামত দেয়, আর আহমদ শাহ হুজুর মুসল্লায় দাঁড়িয়ে থাকে হুজুরের দিকে ফিরে, যিনি ডবল দর্শে নিজামি করেছেন, যিনি এক কাতারে শুধু দর্শে নিজামি করেন নাই, উনি একজন সায়েন্স সম্পর্কে অবগত আহমদ শাহ হুজুর। কেন? আমি হুজুরের সাথে যতক্ষণ ছিলাম, আমি বলছি এই সুযোগ তার পাবো না, খালি প্রশ্ন করছি, যা প্রশ্ন করছি তা উত্তর দিয়েছে। তা আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বড়া বড়া আলেম তো হ্যাঁ, মগর তরিকত নেহি মানতে। এলমের সমুদ্র, তরিকত মানে না, পীর মানে না। তো হুজুর আমাকে উত্তর দিলেন, মৌলানা সাহেব आपको मालूम है विटामिन डी कहां से मिलते? একটু সুবহানাল্লাহ বলেন ভাই। গাড়িতে বসে বসে ড্রাইভ করছিলেন শাহজাদা হুজুর আকিব শাহ মুদ্দাজিল্লুহুল আলী। দুনিয়াতে কোথাও দেখবেন না এগুলো, এগুলো অতিরঞ্জন নয়, ওয়াল্লাহি এগুলো বাড়াবাড়ি নয়, এগুলো বাস্তবতা। বলছে স্যার হুজুর ধূপ সে মিলতা হ্যায়, রোদ থেকে। হুজুর বলছে नहीं नहीं नहीं, विटामिन डी कुछ कुछ खास खाना पीना में है, मगर धूप उसको एक्टिव करता है। বলে ভিটামিন ডি বিভিন্ন খাবারে আছে, রোদের কাজ হলো ওটাকে অ্যাক্টিভ করা। রোদ যদি লাগে ভিটামিন ডিটা অ্যাক্টিভ হবে। तो ऐसा ही
सारे किताब आप पढ़ लिया, लाइब्रेरी में जितने किताब है सब आप हिफ्ज कर लिया, मगर वो एक्टिव नहीं होगा जब तक रूहानियत नहीं आएगा, तरीकत तसव्वुफ नहीं आएगा, वो इल्म एक्टिव नहीं होगा। ইলমকে অ্যাক্টিভ করার জন্য তাসাউফ আর তরিকত লাগবে। হুজুর আমাকে বুঝাইলেন। এরপর হুজুরের একটা মেসাল আমি আপনাদেরকে দিলে, তরুণ প্রজন্ম প্লিজ, স্যারকে যে আমি কেমনে রাখছি আল্লাহ জানে, এটা আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ সনদ হয়ে যাবে। স্যার আগে তো স্যার ছিলেন চুয়েটে, আমার আপন জেঠাতো ভাই পড়তেন কম্পিউটার ইঞ্জিনিয়ারে, উনি এখন ম্যাগনা গ্রুপে আছেন। স্যার এখন কিন্তু স্যার আমাদের এডুকেশন বোর্ডে আছেন। তো স্যার যে আমাকে দুইলেন আমার ব্যাপারে বলা, মানে এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আহমদ শাহ হুজুর আরেকটা তকরির, উনি আমাদের লাইফকে টানেলের সাথে উনি উদাহরণ দিয়েছেন। টানেল, আওয়ার লাইফ লাইক এ টানেল। এই যে আপনারা যুবক ভাইরা আছেন, আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের জীবনটা একটা টানেলের মতো। চিনেন না টানেল? কর্ণফুলী টানেল চিনেন না? আছে না কর্ণফুলী টানেল? আছে। আপনি 80 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, 50 বছর বাঁচবেন, বুঝবেন যে আপনি একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছেন। আহমদ শাহ হুজুর বলছেন যে দুইটা কাফেলা টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় পায়ের নিচে কিছু পাথরের মতো লাগতেছে, অন্ধকার তো। একদল খুব অলস, যারা বলছে আরে কি লাগবে না লাগবে চলে যাই, খুঁজে দেখে নাই কি সেটা, চলে গেছে ওই পারে। আরেক দল একটু কৌতূহলী, আগ্রহী, অলস কম, তারা 2-4টা পাথর নিয়ে পকেটে নিল, ওই পারে গেলে দেখবো সেগুলো কি। যখন টানেলের ওই পারে গেল, ঠিক তখন পকেট থেকে বের করে দেখে এগুলো সাধারণ কোনো পাথর না, এগুলো সব হীরার টুকরা। তো এখন যারা কুড়িয়ে নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। বলে কেন? যারা 1-2টা পাথর নিয়েছে তারা বলছে ইস আমার পকেট তো অনেক বড় ছিল, আমি যদি আর 2টা বেশি নিতাম। আর যারা একটাও নেয় নাই তারা বলছে ইস যদি অন্তত একটা পাথর নিতাম, একটা হীরার টুকরা বিক্রি করে 1 মাস আমার জীবন চলে যেত। মাই ডিয়ার ইয়াং জেনারেশন, যুবক ভাইরা, আমাদের জীবন টানেলের মতো। কেন দাদা হুজুর এসেছেন? আপনি যেন কিয়ামতের মাঠে গিয়ে এইটা না পস্তান যে আমি পাহাড়তলি বাজারে এশারের নামাজের পরে আধা ঘন্টা গল্প না করে 10টা মিনিট যদি দরুদ শরীফ 100 বার পড়তাম, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম, 100 বার ইল্লাল্লাহ জিকির করতাম, হাসরের মাঠে আমি আরো তাড়াতাড়ি জান্নাতে যেতে পারতাম। আমাদের লাইফ আপনি দেখেন, এ লার্জ অ্যামাউন্ট অফ টাইম আমরা ওয়েস্ট করেছি। আজকে দেখেন আমরা 15 বছর, 20 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর ওয়াজ করে তরুণ প্রজন্মকে ফজরের নামাজে ঘুম থেকে তুলতে পারি নাই। অথচ ব্রাজিলিয়ান অ্যাথলেট নেইমার তুলে ফেলেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাতের 3টা না, সারা রাত ঘুমাই নাই অনেকে। আমাদের আলেম সমাজের মাক্কি সুরে, মাদানী সুরে, মধুর আযান দিয়ে আমাদের প্রজন্মকে আমরা ঘুম থেকে তুলতে পারি নাই। অথচ ব্রাজিলের প্লেয়াররা এক চুটকিতেই প্রজন্মকে সারা রাত ঘুমাতে দেয় নাই। এটা কি সহজ ব্যাপার মনে করেছেন আপনি? এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানাবে না। বাদুহুম আউলিয়াউ বাদিন, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা এই কথা শোনার পরেও তাদের পিছে ঘুরবা, তোমরা তাদের হয়ে গেছো, তোমরা আল্লাহর নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করে না, করে না, করে না। খোদা কি কসম,
দাদা হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, তয়শা সাহেব কিবলা, পীর বাঙ্গাল হুজুর, ওনারা যদি না আসতেন আজকে হাজার হাজার যুবক ইহুদি নাসারাদের কালচারে আসক্ত হয়ে, অনলাইনে আসক্ত হয়ে আজকে অনলাইন জুয়া, অনলাইন গেম, ব্যাটিং, অনলাইনে বলে বলে জুয়া, এগুলোতে আজকে মগ্ন হয়ে আসক্ত হয়ে যেত। তাদেরকে সেটা থেকে রক্ষা করেছে এই তরিকত। ঠিক কিনা জোরে কথা বলেন। এই সিলসিলা হলো সম্পূর্ণ শরীয়ত এবং তরিকত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সচক্ষে দেখে এসেছি শরীয়তের পাবন্দ, শরীয়তের উপরে কি পরিমাণ অটল অবিচল। গোটা শ্রীকুট শরীফের চারপাশে কোন নারীর কোন শব্দ নাই, আনাগোনা নাই, কথাবার্তা নাই। এমনকি মাই সাহেবা, যাদের মাজার তৈয়ব শাহ রহমতুল্লাহের আম্মা, সুবহানাল্লাহ বলেন, তয়শা সাহেব কিবলার আম্মা, ওনাদের মাজার পর্যন্ত এমন কঠিন পর্দার ভিতরে রাখা হয়েছে যে কোন বাইরের মেহমান দেখার সুযোগ নাই। এটা পৃথিবীর ভিতরে আরেকটা জগৎ। জমিন থেকে 8.5 মাইল উপরে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, 4000 ফুট উপরে এই পাহাড়। গোটা পাকিস্তানের মধ্যে গরম, প্রচুর গরম, গরমে আমাদের চামড়া ঝলসে যাওয়ার অবস্থা। অথচ শ্রীকুটের পাহাড়ে অন্যরকম একটা ঠান্ডা হাওয়া সচক্ষে দেখলাম। আপনাদেরকে বুঝতে হবে এই দরবার, এটা ওই দরবার যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সূত্র অনুযায়ী, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা। যার কাছে ইলমের শরীয়ত আছে, তরিকত নাই, সে ফাসিক হয়ে যাবে। ওয়া মান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাকা। যার কাছে ইলমে তরিকত আছে, শরীয়ত নাই, সে জিন্দিক, নাস্তিক হয়ে যাবে। ওমান জামা বাইনাহুমা, যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর আছে, ফাকাত তাকাম্মালা, সে কামেল, কামেল, কামেল। শরীয়ত এবং তরিকত। এখন আমাদের দেশে একদল বলে শরীয়ত সম্মত উরস। কেন বলি আমরা ভাইদেরকে, আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলি না। শরীয়ত সম্মত মানে তরিকত ভিতরে আছে। শরীয়ত কানুন হ্যাঁ, আমার কথা না, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির কথা। উনি বলেছেন शरीयत कानून है और तरीकत उस पर अमल करना है। শরীয়ত হলো আইন আর তরিকত হলো ওই আইন মেনে চলা। সুবহানাল্লাহ জোরে বলেন। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর পীর কে? আকাশে উড়লে উনি পীর, পানিতে হাঁটলে উনি পীর, আগুনের উপরে দাঁড়িয়ে থাকলে উনি পীর। বলেছেন না, আসল পীর হলো যার গোটা জিন্দেগি সুন্নতে মুস্তাফার উপরে আছে। আমি পীরে বাঙ্গাল সাবের শাহ কিবলাকে দেখলাম, উনি ফজরের নামাজের আগে এসেছেন। একখানা সুবহানাল্লাহ হন বাজি, তাহাজ্জুদ পড়েছেন, তারপর মসজিদে সবার আগে
আজান একামত দিয়েছেন, নামাজ পড়েছেন, এরপর প্রায় 2 ঘন্টার কাছাকাছি তাসবিহ, তাহলিল, জিকির। আমাদের গুলো তো 15-20 মিনিটের বিষয়। মুরিদের তাসবিহ আর পীরের তাসবিহ কি এক হবে? উনি পুরো লোড নিচ্ছেন না, বিষয়টা সবার জিম্মাদারি নিচ্ছেন না। 2টা ঘন্টা পুরা তাসবিহ পড়ার পর এরপর ইশরাকের নামাজ পড়ে তারপর মসজিদ থেকে বের হয়েছে। সচককে দিলাম। ওখানে কি চলছে? নামাজ, জিয়ারত, তেলাওয়াত, নামাজ, জিয়ারত, তেলাওয়াত, নামাজ, জিয়ারত, তেলাওয়াত। আমরা দামি দামি হেফজখানা বানিয়ে, এসি দিয়ে, স্মার্ট ডিজাইন করে হাফেজ বানাইতে পারতেছি না। আর শ্রীকুট শরীফের মসজিদে নামাজের পরে 100-200 হাফেজ ছাত্র পড়তেছে কন্টিনিউ। 2-1 দিন, 4-5 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর পর হাফেজ হয়ে বেরিয়ে যাচ্ছে, হাফেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে একজন, যেদিন আমরা ছিলাম সেদিন একজন হাফেজ হয়েছে, কোনো হই হুল্লোড় নাই, হাফেজ হয়ে গেছে। চকলেটের প্যাকেট এনেছে, আমাদের সবাইকে হুজুর কেবলা পীর বাঙ্গাল হুজুর খাওয়াইছেন। ওই ছেলে হাফেজ হওয়ার সাথে সাথে তার বাপ এসে তার ছোট ভাইকে দিয়ে গেছে, এটাকে হাফেজ বানাই দিয়ে। খাজা শ্রীকুটি रहेंगे और बंगालियों के जमात पीछे पीछे मैदान महशर में जुलूस करते रहेंगे। আমার যুবক ভাই, তয়েশা সাহেব কেবলার সামনে যখন গেলাম, আল্লাহু আকবার, জীবন্ত এক আজিম চেহারা। ভয়ে বুক কাঁপা শুরু হয়েছে, মনে হয়েছে বেহুশ হয়ে বোধহয় এখন পড়ে যাব। উপলব্ধি করতে পারতেছি যে উনি ওখানে বসে আমাদের টোটাল সব কিছু উনি দেখতেছেন। এটা আপনি ফিল করতে পারবেন। হুজুর এখন এমন অবস্থানে আছেন যে হুজুরের রুহানি ক্ষমতা, বেলায়েতের পাওয়ার আজিম। ওনাকে না দেখলে বিশ্ববিখ্যাত একজন সুফিকে দেখা হতো না, কিন্তু নিজেকে গুটিয়ে ফেলেছেন, লুকিয়ে ফেলেছেন, কারণ পরবর্তী জনকে সামনে দেওয়া হয়েছে। হক্কানিয়ত আর কি দলিল দিব আপনাকে? 2 ভাই একসাথে পীর, দুজন একসাথে খেলাফত প্রাপ্ত, অথচ একজন আরেকজনকে হুজুর কেবলা বলে। অথচ ওখানে বোঝাই যাচ্ছে না কোনটা কার ছেলে, কোন দিকে কার গাড়ি, কোনটা কার বাড়ি, সব এক জায়গায়। এমন আদব। শ্রীকুট এলাকার মধ্যে কোনো থানা নাই। পীরে বাঙ্গাল হুজুর বলেছেন যে ইহা পুলিশ জরুরি নেই হ্যায়, এখানে কোনো পুলিশ দেওয়া যাবে না। পাকিস্তান গভর্নমেন্ট অনেক চেয়েছেন যে ওখানে থানা স্থাপন করবেন, কিন্তু সাবেক হুজুর তায়ের হুজুর কেবলা ওনারা থানা স্থাপন করতে দেন নাই। বলে হাম रहते हुए পুলিশ रहे तो ये हमारे लिए बहुत दुख की बात होगा। আমরা আসি, এখানে পুলিশ লাগবে না ইনশাআল্লাহ। এই পর্যন্ত থানা ওখানে দিতে পারে নাই। সব সমস্যার সমাধান দরবারে শ্রীকুট। এই যে এত বড় একজন সিনেটর, সংসদের সিনেট মেম্বার, ওনার একটা অফিস থাকবে না ভাই? কথা বলে না। ড্রাইভারের অফিস কত বড়, পিএস এর অফিস দেখলে আপনি বেকুল হয়ে যাবেন বিভিন্ন নেতাদের, ঠিক না? উনি সিনেট মেম্বার, ওনার অফিসটা কিরকম বলবো? একটা ঘর, রং টং তেমন নাই, মসজিদের নিচে। চেয়ার যেগুলো আছে অনেক পুরাতন আমলের, গাছের চেয়ার,
ওই প্লাস্টিকের পাটি পাতার যে বেতের কতগুলো চেয়ার থাকতো না, ওই চেয়ারগুলো, বিছানাটা কোনো সেগুন কাঠের বা বড় কিছু কোনো কাঠের না, রশি দিয়ে বাঁধা বাঁধা কতগুলো বিছানা ছিল না আমার নবীর আমলে, ওই টাইপের কতগুলো বিছানা, এরকম ভাঙ্গা চোরা চেয়ারগুলো আছে অনেকগুলো। ওখানে বড় বড় সিরিকুটের পাকিস্তানের বড় বড় লিডার এসে গাড়ি নিয়ে নিয়ে ওখানে বসে আছে হুজুরের সামনে। এইভাবে কোনো এসিও নাই, কোনো মিনারেল ওয়াটারও নাই, কোনো বিলাসবহুল কোনো কিচ্ছু নাই। এজন্য আমি মদিনা মুনাওয়ারায় আহলে সুফফার সামনে যখন বসেছিলাম আজ থেকে 2 বছর আগে, এক লম্বা জুব্বাওয়ালা এক ব্যক্তির সাথে আমার দেখা। উনি আমার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, আপ কাহা সে? উনি বললেন, সরি কাবলি পরা জুব্বা না কাবলি। উনি বলছেন মে শিয়ালকোট পাকিস্তান সে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপ সিরিकोट पहचानते हैं? बोले पहचानता हूँ। सेनेटर पीर साबिर शाह को पहचानते हैं? बोले पहचानता हूँ। उनका भाई ताहिर शाह साहिब किबला को? बोले पहचानता हूँ। जो उनके दरबार के बारे में कुछ बताइए। बोले इस दौर में अगर सहाबियों का कुछ देखना चाहे तो उनका घर आप चला जाए। এই যুগে এসে যদি আপনি সাহাবায়ে কেরামদের জীবন যাপনের কিছু দেখতে চান, ওনাদের ঘরে আপনি যান। খানা খাওয়ার সময় কোন খাদেম বেড়ে দিতে পারবে না, আওলাদগণ বেড়ে দেবেন, সাবের সজন নিজের হাতে নিয়ে দিবেন। এটা আবার ওনাকে যদি আপনি রিকোয়েস্ট করে, হুজুর এ তো ये हमारा जिम्मेदारी है, सरकार दो आलम ये किया है, ये सुन्नत मुस्तफा है। ভাই মুরিদকে কি পীরে ড্রাইভিং করে নিয়ে যায় কোথাও? বিশ্বে দেখেছেন কোনোদিন? ওনারা ড্রাইভিং করে রিসিভ করে নিয়ে আসে, আবার ড্রাইভিং করে গাড়িতে তুলে দেয়। যাওয়ার সময় পীরে বাঙ্গাল হুজুর নিচে নেমে গাড়ির দরজা খুলে তুলে দিয়ে বসাই দিয়ে, কয়টা বাজে গাড়ি, কয়টায় নামবে, কোন জায়গায় থামবে, কোন জায়গায় বিশ্রাম নেবেন, কোন জায়গায় আপনারা বিরতি নেবেন, কতক্ষণ ছিলেন, কিভাবে ছিলেন, পাই টু পাই, পুরো সফরে কোথায় কিভাবে ছিলাম, কি খেয়েছি না খেয়েছি, সব খবর পীর সাহেব হুজুরও নিয়েছেন, হুজুর কিবলাও নিয়েছেন। মেহমানদারি সুন্নত। এখন তো আমরা মেহমান দেখলে পালাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? মেহমান দেখলে আমরা সন্তানকে শিখিয়ে দিছে, তুমি বলো তোমার আব্বু নাই, সে গিয়ে বলছে আমার আব্বু বলছে আমার আব্বু নাই। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন? আমাদের মেহমানদারির অবস্থা। আর বুস্তানুল ওয়াইজিন কিতাবে আল্লামা ইবনুল জৌজি লিখছেন যে মেহমান যখন ঘরে আসে সে নিজের রিজিক নিজে নিয়ে আসে। আমার নবীর হাদিস। মেহমান যখন ঘর থেকে যায় মেজবানের গুনাহগুলো সাথে করে নিয়ে চলে যায় ঘরের মানুষের। মেহমান যখন হাসি মুখে খুশি মনে খেয়ে দিয়ে ঘর থেকে যাবে, ঘরের মালিককে আল্লাহ একটা হজ একটা উমরা সওয়াব দেবে। আরো আশ্চর্য হবেন কি জানেন? সামনে যে খাবার যা দিয়েছে সব নিজস্ব খাবার, নিজেদের বাগানের ফল, নিজেদের খামারের গরুর দুধ, নিজেদের খামারের মুরগি, সব নিজেদের। ইজ্জত দিয়ে যাবে গুনাহ হলো। আমাদের তরুণ প্রজন্মের জন্য বিশাল বড় সবক। আমাদের অনেক তরুণরা লজ্জায় এটা করতে পারে না, ওইটা করতে পারে না, পেস্টিস পানসার হয়ে যাবে। আর হুজুরদের ঘরের উঠানে দেখলাম গমের বড় বড় টাল বিল থেকে এনেছে, মানুষজন এগুলো নাড়াচ্ছে, হুজুররা গিয়ে তদারকি করতেছে। নবীদের সুন্নাত, নবীরা নিজের কাজ নিজে করতেন। মোটামুটি আমি আপনাকে বলবো, দরবারের সিরিকুটটা হলো ওই দরবার যে দরবার শরীয়তের এক চুল বাইরে যাবে না, শরীয়ত বরাবর, তরিকত বরাবর। তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই জাত যিনি কবরের ভিতরের মুর্দার অবস্থা পর্যন্ত আল্লাহ ওনাকে দেখিয়েছেন। আমরা লাহোরে যার ঘরে থাকছিলাম, জনাব আব্দুর রউফ সাহেব, লাহোরে, ওনার বাসায় যদি মাসে
এক মাসের ভিতরে মেহমান না যায়, উনি দরবারে ফোন করে বলে যে কে নারাজ হো গিয়া, মেহমান নেই আ রাহা হ্যায়। উনি ফোন করে বলে যে হুজুর আরো দিন নারাজ হয়ে গিয়ে না, মেহমান কেন ভাই? তো উনি ওনার বড় ভাই ছিলেন শ্রীকুটের ভূমি অফিসার, শ্রীকুটের। তো ওনার বড় ভাই মিলাদ কিয়াম কোথায় আছে, মিলাদ কিয়াম কোথায় আছে খুঁজতে খুঁজতে হরিপুর দাদা হুজুরের এই চৌহর শরীফে খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির মসজিদ মাদ্রাসায় গিয়ে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে মিলাদ কিয়াম করতে দেখেছেন। দেখে বলে হুজুর আমি অনেক খুঁজতে খুঁজতে আপনাকে খবর দিছি, একটা পানওয়ালা পানের দোকানদার बोले यहाँ कोई मिलाद नहीं मिलेगा मगर वह चौहर शरीफ है एक मदरसा रहमानिया है, वहां आप जाएंगे तो मिलाद शरीफ मिलेगा। মিলাদ করার পর সম্পর্ক হলো তৈয়ব শাহ রহমাতুল্লাহর সাথে, ওই লাহোরের ওনার বড় ভাইয়ের মুরিদ বানাই দিলেন। এবার বলে হুজুর মেহমান আসবে, লাহোরে যারা আসবে সব আমার বাসায় উঠবে। নিয়মিত ওখানে লাহোরে মেহমানদারি গ্রহণ করতেছেন। পরে উনি যখন ইন্তেকাল করলেন, ওই ভূমি অফিসার ওনার কবরের পারে গিয়ে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে দোয়া করলেন। আবার কিছুক্ষণ পরে চোখ লাল, আবার চাপ দিয়ে দোয়া করলেন। আবার কিছুক্ষণ পরে চোখ দিয়ে চাপ দিয়ে লাল দোয়া করলেন। বলে হুজুর কুছ হুয়া? बोले वो थोड़ा परेशान था कब्र में, अब सुकून मिल गया। উনি কবরের মধ্যে একটু পেরেশানিতে ছিলেন, এখন উনি শান্তির মধ্যে আসছেন। এরপর মেহমানদারি বন্ধ করে দিয়েছেন, আর যাবেন না কেউ, কারণ মুরিদ তো মারা গেছে। তখন ওনার ছোট ভাই আব্দুর রউফ সাহেব উনি বলতেছেন যে হুজুর আমাকেও মুরিদ বানাইলেন, কারণ যেহেতু মুরিদ না থাকলে আপনি আসবেন না, আমি মুরিদ হব, এখন থেকে আমার ঘরে আপনারা আসা যাওয়া ঠিক থাকবে। তো আব্দুর রউফ সাহেব উনি মেহমান গেলে মানে অনেক বড় ধরনের আয়োজন করে ফেলেন, বেশি খরচ করেন। তো ওনাকে ডেকে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আব্দুর রউফ থোড়া মুতাওয়াসসাত করো, বেশি অতিরিক্ত করলে হবে না, সারা জীবন মেহমান আসবে, একটু খরচ লিমিটের মধ্যে করো। তো আব্দুর রউফ সাহেব তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে হুজুর जब आपका मेहमान आते हैं तब उनके चेहरे में मैं आपको देखता हूं। যখন আপনার মুরিদ মেহমান হয়ে আসে তখন তাদের চেহারার ভিতরে তো আমি আপনাকে দেখি, এখন আপনার জন্য আমি কম খরচ কেমনে করব? তো এই কথা বলার পর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি নাকি চোখ চেহারা লাল করে এমন ভাবে একটা অবস্থায় চলে গেছেন, গিয়ে বলতেছেন যে तुमको इजाजत दिया गया, आज से क़यामत तक जितना मर्जी खर्च करो, अल्लाह का खजीना तुम्हारा हो गया। উনি বলছেন যে হুজুর ছাগল না, আপনি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির কোন মুরিদ যখন আসে আমার মন চায় যে আমার হাতের এখানে চামড়া কেটে মেহমানদারি করি। এমন ভাবে নিছেন, ওনার বিশাল মেহমানখানা, 100 জন যাবে কোনো অসুবিধা নাই, 500 জন যাবে কোনো অসুবিধা নাই, 1000 জন যাবে কোনো অসুবিধা নাই। তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির দোয়ায় তাদের ব্যবসা ছিল আগে যেই লেভেলের, এখন তার চেয়ে আরো 100 গুণ উপরে চলে গেছে, কোটি কোটি টাকার ব্যবসা হয়ে গেছে। আমরা গিয়ে মনে হয়েছে যে আমি আসলে বলতে হচ্ছে মানে জামাইকে শ্বশুর বাড়িতে এরকম আদর করে না, জামাই আদরের চেয়ে আরো বেশি আদর। লাহোরে গিয়ে দেখলাম যে হুজুর কেবলার এই মুরিদের ঘরে। ভাইজান সর্বশেষ কথা হলো এই, আপনারা পুরো পৃথিবীতে ঘুরে যে জিনিস খুঁজে নিতেন, মানুষ একটা ছোট্ট ভালো আম খাওয়ার জন্য রাজশাহী চলে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন না? 1 কেজি ফরমালিন মুক্ত গাছের ফ্রেশ আম খাওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে। সেখানে ঈমান রক্ষার পীর
তরিকতের মাশায়েখ খোঁজার জন্য মানুষ কত দেশ দেশান্তরে ঘুরেছে একজন পীরের তালাশে। হযরতে বায়জিদ বুস্তামির জীবনী দেখেন, আরো বড় বড় ওলি আল্লাহদের জীবনী দেখেন, দেশ থেকে দেশান্তর, দেশ থেকে দেশান্তর। হযরতে সালমান ফারসির জীবনী দেখেন, উনি আমার নবীর খোঁজ করার জন্য দেশ থেকে দেশে, দেশ থেকে দেশে, দেশ থেকে দেশে ঘুরতে ঘুরতে বিভিন্ন পাদ্রী বিভিন্ন কিছুর দরবারে গিয়ে শেষে আমার নবীকে খুঁজে পেয়েছিলেন। আর আমরা চট্টগ্রামের মানুষ, বিশেষ করে রাউজানের মানুষ, সবচেয়ে বড় ভাগ্যবান, আমাদেরকে কোথাও যেতে হয় নাই, নবীর আওলাদ রাউজানে এসেছে সর্বপ্রথম। এজন্য গর্ব করে বলতে পারি, দাদা হুজুরকে যারা এনেছেন তাদের বাড়ি কোথায়? রাউজান। চট্টগ্রামে এসেছে, বাংলাদেশে এসেছে। তো নিয়ামত যখন নিজের কাছে এসে গেছে, এই নিয়ামত ধরে রাখার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলেন, ধরে রাখার দরকার আছে না নাই? বাস মজবুত করে ধরে রাখবেন, বনি ইসরাইলের মতো হবেন না। আজ এই জামিয়াত ফরাই দিন, বনি ইসরাইলের কাছে 12টা ঝর্ণা এসেছিল পাত্তর থেকে, চার কোণা থেকে ঝর্ণা আল্লাহর পক্ষ থেকে, মান্না সলো আসছে। ওরা জান্নাতি খাবারগুলো লোড নিতে পারে না, ওরা বলতেছে আমাদেরকে পেঁয়াজ রসুন গুলো এনে দেন। আবার জান্নাতের খাবার দিছে আল্লাহ, ওরা বলতেছে আমরা জান্নাতের খাবারগুলো খাবো না, আমাদেরকে পেঁয়াজ দেন, রসুন দেন, আদা দেন, শাক দেন, সবজি দেন। কত বড় ব্যাককল! কেন? ধৈর্য ধরতে পারে নাই। ধৈর্য ধরলে জান্নাতের খাবার আরো বাড়তো, আরো ডিফারেন্ট হতো। ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন আমরাও যেন এমন না হই, কিছুক্ষণ ডান দিকে, কিছুক্ষণ বাম দিকে, কিছুক্ষণ পিছনে, কিছুক্ষণ সামনে, 10 টাকা দিলে এদিকে, 20 টাকা দিলে ওদিকে, 50 টাকা দিলে এদিকে। না, নৌকা একদিকে বাইবেন, তাহলে ওই পারে যাওয়া যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। জাহাজ সাগরের মাঝখানে গিয়ে যদি বলেন এদিকে যাবো না এদিকে যাবো, এদিকে যাবো না ওইদিকে যাবো, তখন পারে যাওয়া যাবে না, যে কোনো একদিকে যাইতে হবে। সেজন্য দরবারে শ্রীকুটকে যারা পেয়েছেন, বাস ওয়াল্লাহ, যেই দরবার শেরে মিল্লাত নঈমী সাহেব হুজুরের মতো আজিম মুহাদ্দিসে আজমকে হজম করে নিয়েছে, যেই দরবার আল্লামা আনসারীর মতো শাইখুল হাদিসকে হজম করে রেখেছে, যেই দরবার খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরির মতো বিশ্ববিখ্যাত আলেমকে হজম করে রেখেছে, যেই দরবার মুফতি আব্দুল ওয়াজিদ মুদ্দেজিল্লুহুল আলীর মতো জামানার আবু হানিফাকে হজম করেছে, যেই দরবারে আলেম বেশি সেই দরবার হক, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? জোরে কথা বলো। বাস ধরে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। তরুণ প্রজন্ম সবক পালন করবেন। दुनिया में रिजिक की कमी न हो, आखिरत में नेकी की कमी न हो। এই দরবারে বেনমাজির কোনো জায়গা নাই। সোজা কথা, ক্লিয়ার। এই দরবারে বেনমাজির কোনো জায়গা নাই, কারণ ওনারা এসেছেন নামাজ পড়াইতে। আপনি দেখেন এই দরবারের পীরদের মাহফিল শিডিউল কি রকম? ফজরের জোহরের নামাজ রওজান, আসরের নামাজ পটিয়া, মাগরিবের নামাজ রাঙ্গুনিয়া, এশার নামাজ খানকা। ঠিক কিনা? জোরে কথা বলেন না। এই দরবারের পীরানে তরিকত জুলুসের মাঠে আগে নামাজ পরে বায়াত, খানকায় যান আগে নামাজ পরে বায়াত। পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম যে আপনাকে আল্লাহ দেখায়, মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখছে। আমিও সব সময় প্রশ্ন করতাম যে হুজুর আধা ঘন্টা আগে খানকায় নেমে গেলে চেহারা দেখে দেখে একটু খুশি হতে পারতাম, হুজুর একেবারে নামে যে সুন্নাত সহ পড়ে নামাজের ঠিক আগে। কারণ হুজুর বলে যে আমাকে দেখানোর উদ্দেশ্যে আসি নাই, আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে এসেছি। আগে নামাজে যাও, আল্লাহকে দেখো, তারপর সময় পেলে আমাকে দেখিও। এই দরবারে নামাজ না পড়লে আপনার কোনো উন্নতি হবে না। নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, হালাল খাবেন, যেখানেই যান তৈয়ব শাহ আপনার সাথে আছে।
তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আপনার সাথে আছে। হুজুর বলেছেন যাহা তুম দো হতে হো ওহা मैं होता हूं। খোদার কসম আমাদের জীবনে এরকম অনেক কাহিনী আছে, আমি বলতে পারতেছি না, একটা বলে যাই শুধু। মাহফিল করতে গেছি মারিশা, মারিশা চিনেন তো, খাগড়াছড়ির পরে ভিতরে। ওরা বলছে হুজুর মাগরিবের পর এখান থেকে আর বের হওয়া যাবে না। আমি বলছি আমার জামিয়া ক্লাস করতে হবে। তখন প্রায় রাতে 11:30 12টার কাছাকাছি। সেনাবাহিনী আমাকে কোনো মতে আসতে দেয় না, বলে আপনি সাইন দেন যে আপনার কিছু হয়ে গেলে আমাদের জিম্মাদারি থাকবে না। ঢাকায় হেডকোয়ার্টারে ফোন দিছে, পরে ওরা আমাকে অনেকে চিনে ফেলছে, ছাড়ছে আমাকে। বলে কিছুক্ষণ আগে জোড়া ব্রিজে ডাকাতি হয়েছে, আমাকে সেনাবাহিনীর লোকরা বলতেছে, পুলিশরা বলতেছে যায়েন না। আমি বলছি আমার আল্লাহ তো আছে, আমার নবী আছে, সাথে সাথে আমি এমন একজনকে মোহব্বত করে যিনি বলেছেন যাহা তুম দো হতে হো ওহা मैं होता हूं। যেখানে তোমরা দুজন থাকবে ওখানে আমি তৈয়ব শাহ থাকি। যদি আমার পীর হক হয়, জামিয়া হক হয়, আমি যেতে পারবো। আল্লাহর কসম আমি আপনাদেরকে বলতে চাই নাই, তারপরও জজবায় চলে এসে বলে দিলাম আজকে হক কথা। 20 কিলোমিটার রাস্তা 2 কিলোমিটার হয়ে গেছে। আমি দেখলাম যে যেটা 20 কিলোমিটার যাওয়ার কথা, আমার গাড়ি একটু করে সামনে যেতেই খাগড়াছড়ি মেইন বাজার এসে গেছে। মাঝখানে যে পাহাড়ের বিশাল একটা রোড, এটা কোথায় গায়েব হয়ে গেছে আল্লাহ জানে, খোদা জানে, নবী জানে। এরকম ব্রাহ্মণবাড়িয়া থেকে একবার, আরো বহু জায়গায়, কিশোরগঞ্জে বহু জায়গায় আমি স্পষ্ট দেখতে পাই হক্কানি ওলি আল্লাহরা আপনাকে পদে পদে সাহায্য করবে, যদি আপনি বিল ইয়াকিন মজবুত ভাবে ধরে রাখতে পারেন। আমি ইনশাআল্লাহ আরো অনেক কথা, সিলসিলার কথা শেষ করা যাবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন আসবো আরো বিস্তারিত কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুর্শিদ তৈয়ব শাহ তুমি तराने वाला, তুমি बचाने वाला, তোমার দয়ার সদকায়ে মিলে মদিনা वाला। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, তৈয়ব শাহ। জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে, জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে, সেই ফুলেরই খুশবুগুলো যে মদিনা वाला। মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ শাহ, মুর্শিদ তৈয়ব। রাখতে যদি চাও রে ঈমান, সিরি কুটির ধরো দামান। রাখতে যদি চাও রে ঈমান, সিরি কুটির ধরো দামান। ঈমান থাকলে সবই আছে, ঈমান থাকলে সবই আছে। ভয় কি মোদের চিন্তা কি, সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, সৈয়দি মুর্শিদি তাহির শাহ কাদেরি। তাহার তরে দিতে পারি নিজের জান কুরবানি, সৈয়দি মুর্শিদি। নূর নবীজির সৃষ্টি নূরে, আওলাদে পাক হয় কি দরে। নূর নবীজির সৃষ্টি নূরে, আওলাদে পাক হয় কি দূরে। নূর নবীজির সৃষ্টি নূরে, আওলাদে পাক হয় কি দূরে। বৃক্ষ যদি হয় গো নূরের, বৃক্ষ যদি হয় গো নূরের, ফল হবে তার সব নূরি। সৈয়দি মুর্শিদি, সৈয়দি। দাওয়াতুল খায়রের মিশন ধরো, কবরের সামান জোগাড় করো।
দাওয়াতুল খায়রের মিশন ধরো, কবরের সামান জোগাড় করো। দাওয়াতুল খায়র দিলেন মোদের পীরে বাঙ্গাল কাদেরি, দাওয়াতুল খায়র দিলেন মোদের সাবের শাহ কাদেরি। সৈয়দি মুর্শিদি সৈয়দি তৈয়ব কাদেরি, তাহার তরে ভাইজান রাখতে যদি চাও রে ঈমান। আহা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ফিতনার যুগে, এই ফিতনার যুগে, এই ফিতনার যুগে, অনলাইনের ফিতনা, বাতিলের ফিতনা, আহলে হাদিসের ফিতনা, শিয়ার ফিতনা, যত ফিতনা আছে এই ফিতনার যুগে রাখতে যদি চাও রে ঈমান, সিরি কুটির ধরো দামান। রাখতে যদি চাও রে ঈমান, সিরি কুটির ধরো দামান। ঈমান থাকলে সবই আছে, ঈমান থাকলে সবই আছে, ভয় কি মোদের চিন্তা কি। সৈয়দি আহা সৈয়দি মুর্শিদি, আহা তাদের তরে দিতে পারি নিজের জান। ঝগড়া বিবাদ ছেড়ে দিয়ে কাম করো উজাড় করে, তর্ক বিবাদ ছেড়ে দিয়ে কাম করো উজাড় করে। কথায় মোরা জিততে চাই না, ঠিক কিনা জোরে কথা বলে। ফেসবুকেতে জিততে চাই না, কথায় মোরা জিততে চাই না, কাজের জিতাই জিতাই দি। সৈয়দি মুর্শিদি সৈয়দ তৈয়ব দেরি সৈয়দ তাহির কাদেরি, তাদের তরে দিতে পারি নিজের জান। সৈয়দি কথায় কথায় আমরা জিততে, তর্কে আমরা বড় হতে। তোমার পীর বড় না আমার পীর বড়, এটা কথা দিয়ে ফেসবুক দিয়ে প্রমাণ করা মানে মূর্খতা, বোকামি। আমরা এমন ভাবে কাজ করব, বাতিল পর্যন্ত প্রশ্ন করতে বাধ্য হয়েছে, গাউসিয়া কমিটি বানালেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।